আপনাদের সাথে আছে অভিষেক সিসিএনের আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে সবাই স্বাগতম। আশা করি সবাই আমাদের ভিডিওটা দেখতেছেন এবং বুঝতে পারতেছেন। আজকে আমরা দেখাবো ডাইনামিক রাউটিং প্রোটোকল, অর্থাৎ আমরা একটা রাউটারের সাথে আরেকটা রাউটার কি কনফিগারেশনের মাধ্যমে প্রোটোকল করতে পারি। আমরা আপনাদের স্ট্যাটিক রাউটিং দেখিয়েছি, যদি কেউ মিস করেন সেটা অবশ্যই দেখে আসবেন। তারপর ডাইনামিক রাউটারের মধ্যে অনেকগুলো প্রোটোকল আছে, যেরকম আইজিপি ইন্টিরিয়র গেটওয়ে প্রোটোকল, এটার মাধ্যমে বিভিন্ন ভার্সন করা যায়, RIP1, RIP ভার্সন 2, ওএসপি ওপেন শর্টেস্ট পাথ, IGRP, EIGRP এবং ISIS এবং এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল PGP। তো আমরা আস্তে আস্তে সবগুলোই দেখাবো। তো আজকে আমরা দেখাবো RIP ভার্সন 2 কিভাবে আমরা কনফিগার করব। তো আমরা জানি কিভাবে কি করতে হয়। তো আমরা যদি কেউ প্রিভিয়াস ভিডিও মিস করে অবশ্যই দেখে আসবো। তো আমরা প্রথমে হচ্ছে রাউটারগুলো আইপি অ্যাড্রেস দিব। আইপি ডিএসসি পুল তৈরি করব। কেউ অবশ্যই, আমরা যদি আগের ভিডিওগুলো মিস করে অবশ্যই দেখে নিব, তাছাড়া কিছু বুঝবো না। আগের ভিডিওগুলোতে দেখিয়েছি কি কি করতে হয়, তা আমি একটু দ্রুত করার জন্য করতেছি। তো আমি এখানে আইপি অ্যাড্রেসটা নিয়েছি 192.168.110.0। তো আমাদের এই পোর্টটাকে 1 ধরলাম, এই পোর্টটা .2 ধরলাম। নোটপ্যাড অন করে এই কোডটাকে কপি করে নিলাম। আমি একটা রাউটার যেহেতু কনফিগার করছি, এখন আইপি টিসিপি রিকোয়েস্ট পাঠাই। আমি কিন্তু একটা ভুল করছি, প্র্যাকটিস না থাকার কারণে। তো এখানে কিন্তু ডিফল্ট গেটওয়ে আসে না, তো ডিফল্ট গেটওয়ে দিতে হবে আইপি টিসিপি পুল। আইপি টিসিপি পুল এ আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক আইপি টিসিপি পুল এ নেটওয়ার্ক ডিফল্ট রাউটার ডিফল্ট রাউটার ডিফল্ট রাউটার 192.168.1.1 এক্সিট। আমি এখন ডিএসসিপি রিকোয়েস্ট পাঠাই, ডিফল্ট রাউটার চলে আসছে এবং আইপি অ্যাড্রেসও চলে আসছে।
তো আমি এডিট করে নিলাম। তো এখন আমি যদি সেকেন্ড রাউটারটাকে অন করতে চাই, তবে কোডটা সেকেন্ড রাউটারের জন্য কিভাবে ডিএসসিপি অন করব, শুধু সেকেন্ড রাউটারের জন্য আমি কোডটা পেস্ট করে দিলাম। ডিএসসিপি অন করা হয়ে গেল। এখন আমি এই পোর্টটাকে অন করবো 110.2, এটা হচ্ছে 0 নাম্বার 1, এক্সিট কন্ট্রি পেস্ট করি। আমি তো এই পোর্টটা অন হয়ে গেছে। এখন যদি আমি ডিএসসিপি রিকোয়েস্ট পাঠাই, আমার কিন্তু এই লাইনটাতে ভুল ছিল, যার কারণে কি আমি কপি পেস্ট ডিফল্ট রাউটার 96.10.1.255.255.255.0। সরি, আমি এই পোর্টটার অ্যাড্রেসটা দিয়ে দিই, আইপি অ্যাড্রেস। সাবনেট মাস্ক হবে না, এখন যদি সেভ অন করি, আইপি অ্যাড্রেস কনফিগার হয়ে গেছে। তো আমি যদি এখন এই রাউটারটা অন করতে চাই, এখন আমি এই পোর্টটাকে অন করতে চাই, এটা 120.1, পেস্ট, এন্টার। আর এই পোর্টটা কনফিগার হয়ে গেছে। এখন আমি এই পোর্টটা অন করবো, হ্যাঁ। কপি পেস্ট, আমার এই পোর্টটা ফুল অন হয়ে গেছে। এখন যদি আমি রিকোয়েস্ট পাঠাইতে, দেখতে হবে যে রিকোয়েস্ট হয়েছে কিনা। এখানে সেম প্রবলেম। ডিফল্ট রাউটার নেটওয়ার্ক অ্যাড্রেস 20.2।
এখন আমাকে প্রোটোকল আমার কিন্তু ইন্টারনালি একটা সাকসেসফুল দেখাবে, কিন্তু এক্সটার্নালি কখনো সাকসেসফুল দেখাবে না, কারণ আমি রাউটিং করি নাই। তো আমাকে রাউটিং করার জন্য প্রোটোকল সেট করতে হবে, সেজন্য আমরা আরআই তো আমাকে এখন আরআইপি ভার্সন 2 ইউজ করতে হবে প্রোটোকলের জন্য। সেহেতু আমি দুটা জিনিস করতে হবে, যেহেতু এই নেটওয়ার্কটা এখানে সেন্ড করবে, সে নিজেকে ধরতে হবে, সেহেতু আরআইপি আমি যদি এক্সিট কন্ট্রোল জেড আমি যদি লিখি কনফটি, যেহেতু প্রোটোকল করবো আরআইপি রাউটার আরআইপি ভার্সন 2, সে যে নেটওয়ার্কে আছে তাকে লিখতে হবে নেটওয়ার্ক, তার নিজের নেটওয়ার্কটা অর্থাৎ 192.168.1.0। এই নেটওয়ার্কটা কি সে সেন্ড করবে, এই নিজের নেটওয়ার্কটাকে সেন্ড করবে 192.168 নেটওয়ার্ক 192.168.110.0 কন্ট্রোল জেড। আমি কোথায় দেখতে পারবো যে আমারটা হয়েছে কিনা? তো আমরা যদি ম্যানুয়ালি কিভাবে দেখি যে আরআইপি কি আমার এই দুটো অ্যাড হয়ে গেছে, তার মানে কি নেটওয়ার্কটা এখানে আমি সেন্ড করলাম। এখন আমরা সেম ভাবে যদি এই নেটওয়ার্কটাকে সেন্ড করতে চাই রাউটার আরআইপি ভার্সন 2 নেটওয়ার্ক 192.168.10.0, সে যে নেটওয়ার্কটা আছে ওই নেটওয়ার্কটাকে সেন্ড করবে 110-এ, এই নেটওয়ার্কটাকে সেন্ড করবে এইখানে, আর তা না হলে সেন্ড করবে 120-এ, অর্থাৎ তা না হলে 120-এ সেন্ড করবে 120। এন্টার, কন্ট্রোল ডু রাইট, কন্ট্রোল জেড। আমরা যদি এখানে চেক করতে চাই আরআইপি, এই তিনটা নেটওয়ার্ক কিন্তু অ্যাড হয়ে গেছে। অনুরূপভাবে যদি আমরা এখানে অ্যাড করতে চাই এক্সিট রাউটার আরআইপি ভার্সন 2 নেটওয়ার্ক 100.0টাকে সেন্ড করবো হচ্ছে 120.0 কন্ট্রোল সেট। তো এখন যদি আমি রাউটিং করি, সরি ডাটা পাঠা সেন্ড করি, এখান থেকে এখানে সাকসেসফুল, এখান থেকে এখানে সাকসেসফুল, এখান থেকে এখানে সাকসেসফুল, অর্থাৎ কি আমার ডাটাগুলো সেন্ড হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। আমরা যদি কেউ কোডিং এ সিএলআই কমান্ডের সমস্যা হয়, আমরা কিন্তু এখানেও করতে পারবো আরআইপি, আমরা এখানে রিমুভ করতে দিতে পারবো। তো আমি যদি একটা ম্যানুয়ালি দেখাই, তো আমি এই নেটওয়ার্কটাকে লিখবো 192.168.100.0, এটাকে অ্যাড করবো, সেটা সেন্ড করবে 192.168.120.0 অ্যাড করছি কি, এটা সেন্ড করবে এইখানে ডাটা। এখন যদি আমি আবার ডাটাটা সেন্ড করি, সাকসেসফুল। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ। আজকে পর্যন্ত আশা করি পরের ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too.